তো ফাইনালি মেগাস্টার শাহিদ খানের মুভি দরদ, তো দরদ সিনেমাটা তোমাদের সাথে আমরা দেখতে পারিনি, আমাদের অনেকটাই দুর্ভাগ্য, কারণ আমরা বাংলাদেশ থেকে না। তো বাংলাদেশে এই সিনেমাটা অনেক দিন হয় রিলিজ হয়ে গেছে, কিন্তু এই সিনেমাটা ফাইনালি ওটিটিতে চলে আসছে। তো ওটিটিতে আসার পরে ভাই ফাইনালি দরদ মুভিটা দেখে নিলাম। তো এই দরদ মুভিটা আমার কাছে কেমন লাগছে পার্সোনালি সেটাই তোমাদেরকে বলবো, এবং কি এটাকে তোমরা রিভিউও বলতে পারো। তো হে গাইস, আমি সফর। তো প্রথমে যদি মেগাস্টার শাহিদ খানের পারফরমেন্সের কথা বলি, তো এই সিনেমাটার পারফরমেন্স মেগাস্টার শাহিদ খান ভাই টপ নচ, একবার এক নম্বর। তো এখানে মেগাস্টার শাহিদ খানের এই সিনেমা, পুরো সিনেমাটাই মেগাস্টার শাহিদ খান ক্যারি করে নিয়ে যায়। যদি পুরো সিনেমা এক জায়গায় রাখো এবং কি মেগাস্টার শাহিদ খানকে এক জায়গায় রাখো, তো তোমরা মেগাস্টার শাহিদ খানকে দেখবে, পুরো সিনেমাটাকে দেখবে না। তো এইরকম পারফরমেন্স এই দরদ সিনেমাটা মেগাস্টার শাহিদ খান ফুটিয়ে তুলেছেন। তো এই দরদ সিনেমাটা আমার কাছে মেগাস্টার শাহিদ খানের পারফরমেন্স টপ নচ এবং ফ্যান্টাস্টিক লেগেছে। তো এর আগে ভাই তুফান এবং রাজকুমার সিনেমাটা বেটারই ছিল এই দরদ সিনেমাটার থেকে, কিন্তু পারফরমেন্স ভাই টপ নচ ছিল মেগাস্টার শাহিদ খানের। তো এইখানে ভাই সিনেমাটার কালার গ্রেডিং, তো সিনেমাটার কালার গ্রেডিং ভাই অনেকটাই ভালো ছিল। আমরা রাজকুমার এবং কি প্রিয়তমার থেকে বেটার বলতে পারি, তুফানের লেভেলে যায়নি, কিন্তু প্রিয়তমা এবং রাজকুমারের থেকে ভালো করছিল এটার কালার গ্রেডিং। তো এই যেগুলো বেনারসের জায়গা দেখাইছে, তো এইগুলো জায়গা আমরা অনেক মুভিতেই দেখছি, কিন্তু এই মুভিটা যেভাবে ফুটিয়ে তুলছে, তো এই মুভিটার ভাই জায়গাটা এবং লোকেশনটা ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই সিনেমাটার হিস্টোরি ভাই একটা সাইকো থ্রিলার, একটা প্রেমিক এবং প্রেমিকা, তো হাজব্যান্ড ওয়াইফের এই সিনেমাটার স্টোরি, ফুল স্টোরিটা। তো হাজব্যান্ড কি করে ওয়াইফের বদলা নিতে, ওয়াইফকে যারা হাত দেয় বা টাচ করে, তো তাদেরকে বদলা নিতে এবং কি তাদের কাছ থেকে বদলা নেয় ওই পেনটাই। তো এখানে মেগাস্টার শাহিদ খান বদলা নেয়, এবং এখানে হিস্টোরিটা এইরকম যে মেগাস্টার শাহিদ খানের সোনাল চৌহানকে অনেক ভালোবাসে দুলু মিয়া এবং ফাতেমা। তো মেগাস্টার শাহিদ খানের নাম দুলু মিয়া এবং সোনাল চৌহানের নাম ফাতেমা। তো ফাতেমার ক্যারেক্টারকে অনেকটাই ভালোবাসে দুলু মিয়া, তো হাজবেন্ড ওয়াইফ থাকে। তো ওখানে ভালোবাসা এতটাই এগিয়ে যায় যে একটা হিরো থাকে, তো হিরোকে দেখার জন্য অনেকটাই পাগল হয় সোনাল চৌহান বা ফাতেমা। তো সেই হিরোটা ভাই তার স্বপ্নের নায়ক। তো তার সাথে দেখা করাইতে নিয়ে যায় হলো শাকিব খান, এবং যে দুলু মিয়া নিয়ে যায়। তো ওইখানে দেখা দেখা করে, দেখা করার পরে তো ওইখানে ভাই একটা অনেক বড় একটা টুইস্ট থাকে। তো ওই পুরো সিনেমাটা তোমরা দেখার পরেই বুঝতে পারবে, আর যারা দেখছো তারা অলরেডি বুঝে গেছো। তো ওই টুইস্টটা নিয়ে ভাই ওয়াক সিনেমাটার হিস্টোরি। তো ওই টুইস্টটা ভাই অনেকটাই ভালো লাগছে, কিন্তু ওই টুইস্টটা ভাই অনেক লম্বা টানছে। তো যেভাবে অনন্য মামুন বলছিল, তো ওই রকম না, যে ওই রকম হাই এক্সপেক্ট না, কিন্তু ওই টুইস্টটা ভাই অনেকটা লম্বা করে টানছে। ওই টুইস্টটা ভাই আমার কাছে ফার্স্টেই ভাই হয়ে গেছে যে এই টুইস্টটা আসতে পারে। যখন যখন সিনেমাটার ভাই ফার্স্ট হাফ চলে যায়, তো এখানে শাহিদ খানকে ভাই সাইকো থ্রিলার ভাবে পুরোটাই দুই দেখাইতো, তাহলে অনেকটাই ভালো হতো। কিন্তু এখানে মেগাস্টার শাহিদ খানকে দেখাইছে ভাই থেকে থেকে ভালো হয়, থেকে থেকে খারাপ হয়। তো এখানে এটা যদি এরকম থাকতো মার্বলের দা মুন বা অপরিজিৎ, এইরকম ধরনের ক্যারেক্টার থাকতো তাহলে অনেকটাই ভালো হতো। কিন্তু এখানে ভাই প্রেডিক্ট মেগাস্টার শাহিদ খান জেনে বুঝে করছে। তো এটা ভাই অনেকটাই ইজি ভাবে মনে হচ্ছে। তো ওভারঅল এই সিনেমাটা আমার কাছে গুড এবং গুড এনাফ, তো গুডের থেকেও ভালো বলতে পারি। কিন্তু মেগাস্টার শাহিদ খানের সিনেমা কম্পেয়ার করে তো প্রিয়তমা থেকে সিনেমাটা ভাই অনেকটাই বেটার। তো আমার কাছে এইটুকুই ছিল, তোমাদের একটু মতামত প্লিজ তোমরা কমেন্ট করো। আর তোমাদের কাছে সিনেমাটা কেমন লাগছে? তো এই সিনেমাটা কি তোমরা ওটিটিতে আসার পরেই দেখছো, না এই সিনেমাটা তোমরা থিয়েটারে যে দেখছো, এটা অবশ্যই কমেন্ট করবে। আর ভাই আমি অনেক দিন ধরে ভাই অনেক দূরে আছিলাম, ওইখানে দুই তিনটা ভিডিও তোমরা দেখতে পারছো আমার, কিন্তু ভাই ফাইনালি ঘরে চলে আসি। এখন থেকে রোজ ভাই একটা দুইটা করে ভিডিও আসবেই। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো ভাই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।